উইন্ড ইনস্ট্রুমেন্টস এর উপরে একটা ছোট্ট কথা লিখে রাখো তো একটু সবাই। হ্যাঁ, যেটা কঠিন না। I can assure you it's not a hard topic. Just bear with me. কোনো কনফিউশন হইলেই সাথে সাথে আমাকে থামায় জিজ্ঞেস করে ক্লিয়ার আপ করে নিও। এটা কঠিন না একদমই। Now, sorry, wind na, my bad, typing mistake. I meant to write wind instruments. Wind instruments can be of two types. একটা হলো open-ended, একটা হলো closed-ended. Open-ended tubes have both ends open, and closed-ended tubes have one open end and a closed end. Closed-ended, sorry, open-ended tube দুই এন্ডই আমার ওপেন হয়, আর closed-ended tube একটা ওপেন এন্ড একটা closed end. আর এই টপিকটা, যে টপিক বললে তো ভুল হবে, এই লাইনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো হাউ ক্যান আই make it more important? And let me highlight this and let me bold this for you as well. Open ends always have an antinode and closed ends always have a node. Please memorize করে ফেলো তো পয়েন্ট গুলো, আমি সব বুঝাই দিচ্ছি, আগে একটু মেমোরাইজ করে নাও। স্যার রেড পয়েন্টটা কি কনভেকশনের জন্য দিয়ে দিয়েছে, লাইক অ্যান্টিনোডস এন্ড নোডস ফর দ্য কনভেকশন, লাইক মানে যে আমরা যেমন ধরি না উপরে গেলে পজিটিভ, তেমনই কি মানে ওপেন এন্ডের জন্য অ্যান্টিনোড দিয়ে দিয়েছে বা সামথিং লাইক দ্যাট। বা আমরা যখন কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স বলি তখনও তো নোডস বলি না, সো ওই মানে ওইরকম কি প্যাটার্নটা ধরেছে কিনা এটা জিজ্ঞেস করছিলাম। না, ধরাধরির কোনো ইস্যু নাই, এটা কিন্তু কোনো কনসিডারেশন না যে আমরা ওই একটা এন্ড কে পজিটিভ কনসিডার করি আর একটা এন্ড কে ব্যাটারি নেগেটিভ কনসিডার করি, এখানে কোনো কনসিডারেশন না, এখানে অ্যাকচুয়ালি নোড এন্ড অ্যাকচুয়ালি অ্যান্টি নোড হয়। কিভাবে হয় স্যার? সেটা দেখাই নাই এখনো, এটা এয়ার প্রেসারের কারণে, সেটা এখনো দেখাই নাই। এটা কপি করে নাও আগে, তারপর আমি পুরোটা এক্সপ্লেইন করতেছি। Are we all done, everyone? সবার শেষ? গাইজ একটু কপি করে নাও না প্লিজ, লেকচারের উপর এটা একটু কপি করে নাও। ওকে, নেক্সটে চলে যাই। Wind instruments rely on the principle of standing waves in an opened or closed tube as shown in the diagram. Guys, can you give me an example of a wind instrument like this, open-ended or closed, whatever? Any ideas, guys? বাঁশি, বাঁশি, flute. So আমার বাঁশি কেউ শুনছিলা? Anyone? জি স্যার। শুনছিলা? আচ্ছা, if you want you can check it out. So it was my tribute to Ayub Bachchu's একটা song, কোন গানটা জানি? না না না, সবথেকে ফেমাস সং আয়ুব বাচ্চুর, সেই তুমি। It was my rendition on the
ফ্লুট। আচ্ছা, এটা গেল। এখন লেটস সে আমার টিউব আছে, আমি টিউবগুলোকে আমার মতো করে নেই। Let's say I have 3 tubes. Now everyone, can you identify, এই ডায়াগ্রাম থেকে দেখাটা না একটু ক্লামজি হয়ে যাবে, এই জন্য আমি আমার মতো ডায়াগ্রামে দেখাই দিলাম। Can you guys identify, এই যে আমি টিউব আঁকলাম তিনটা, এটা কি আমার ওপেন এন্ডেড টিউব নাকি ক্লোজড এন্ডেড টিউব? ওপেন এন্ডেড। এক্স্যাক্টলি, এটা আমার ওপেন এন্ডেড টিউব। এক্সকিউজ মি। Excuse me. So what is it that we have learned up until now about open-ended tubes? Open-ended টিউবের ব্যাপারে আমরা শিখেছি যে ওপেন এন্ড গুলাতে সব সময় আমার কি হয় লেখাই আছে, কিন্তু ওপেন এন্ড গুলাতে কি হয়? অ্যান্টিনোড। অ্যান্টিনোড। ওকে, তার মানে এই জায়গায়ও একটা অ্যান্টিনোড হবে, এই জায়গাতেও একটা অ্যান্টিনোড হবে। সো আমি যদি একদম প্রথম ফ্রিকোয়েন্সিতে দেখি এফ নট, ওকে, যে ফার্স্ট ফ্রিকোয়েন্সিতে ওর ভিতরে একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হবে, সেটাতে কিরকম হবে দেখতে? এ এন্ডে একটা অ্যান্টিনোড, এ এন্ডেও একটা অ্যান্টিনোড, এন্ড দিস ইজ অ্যান ইনকমপ্লিট ডায়াগ্রাম। কমপ্লিট করার জন্য দিস ইজ হোয়াট ইউ ক্যান ড্র। ভালো হয়নি। Never mind, চলবে। Guess what? First frequency te, this is what I see. What if I double this frequency? What do you think will happen if I just double this frequency? Twice f naught. J f naught e a sound ta create holo, ami jodi exactly etake double kore dei, do you have any idea what will happen here, guys? দুইটা লুপ হবে। দুইটা লুপ। ঠিক লুপ বলবো না, লুপ ওয়ার্ডটা ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট হিয়ার। লুপ আমরা ইউজ করি স্ট্রিং ইনস্ট্রুমেন্টস এর জন্য, একটা স্ট্রিং এর ভিতরে একটা লুপ ক্রিয়েট হয়, এটা তো ওপেন এন্ড, এটাকে কি লুপ ওয়ার্ডটা ইউজ করা অ্যাপ্রোপ্রিয়েট হবে এভরিওয়ান? না, এই জন্য আমরা লুপ ওয়ার্ডটা ইউজ করব না। সো হোয়াট উইল হ্যাপেন ইজ এই সেম প্যাটার্নটাই রিপিট হবে। কয়বার রিপিট হবে? দুইবার। এখানে পুরো লেন্থের ভিতরে একবারই প্যাটার্নটা আছে, আর এই জায়গায় এই লেন্থের ভিতরেই দুইবার হবে। কিরকম হবে দেখতে দেখি? স্যার আমার ওয়েভলেন্থ তো সেম থাকছে, রাইট? না স্যার, ওয়েভলেন্থ সেম থাকবে না। ওয়েভলেন্থ হাফ হয়ে যাবে না? এই যে দিস ইজ হোয়াট উইল হ্যাপেন। আই নো দেখতে খুব ক্লামজি লাগতে পারে ডায়াগ্রামটা, বাট কিচ্ছু করার নাই স্যার, দ্যাটস দ্য ওয়ে। অনেকটা ডিএনএ এর মতো না? দেখো তো স্ট্রাকচারটা। ইয়েস স্যার। ওকে, এখন আমি যদি একটু শেপটার দিকে তাকাই, ওকে, ইফ আই লুক এট দ্য শেপ, এই এলটা লেফট সাইডে লিখি, দিস ইজ দ্য এল। এই লেন্থ কিন্তু প্রত্যেকবার আমার সেম আছে, এই লেন্থটা ইকুয়াল টু, এটা কি আমার পুরো ওয়েভলেন্থ? Does this look like one whole wavelength, everyone?
না স্যার। না স্যার। This is lambda by 2. This is half the wavelength, অর্ধেকটা. But if you look at this one now, একটা cos curve, what does that represent? একটা কমপ্লিট One ওয়েভ। One lambda. complete One wavelength, exactly. So এই জায়গায় this L is equal to one complete wavelength, that is lambda. আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে 3f0 করি, guys, what do you think will happen this time? সিস্টেমটা 3 বার রিপিট হবে। এই প্যাটার্নটা f0 এর যে প্যাটার্ন ছিল, f0 এর প্যাটার্নটাই এটার ভিতরে কয়বার রিপিট হবে? 3 টাইমস। 3 টাইমস। 3 times. এরকম ভাবে দেখি। চলবে। Let me erase off these parts. এখন এটা দিয়ে আমার ইয়ে কমপ্লিট করতে হবে। Doesn't look good, তো আমি এটা সরাই দেই। DNA স্ট্রাকচার বাদ দিলাম, let's keep it this way, simple. DNA স্ট্রাকচার তো থাকতে হবে। আচ্ছা রাখলাম, যাও কি আছে। আমি যদি এই সাইডে দেখি, this is one complete wavelength, তাহলে এইবার Lটা equal to 1 এর পরে এতটুক পার্ট। এটা কি কোয়ার্টার রিপ্রেজেন্ট করতেছে নাকি হাফ রিপ্রেজেন্ট করতেছে নাকি কি? দেখো তো, দিস ইজ 1 and half, তার মানে 1 and half মানে কি 3/2 ল্যামডা। দেখতেছো? তাহলে যত ফ্রিকোয়েন্সি তুমি বাড়াচ্ছ, আমার স্পিড অফ সাউন্ড অফ কোর্স রিমেইনিং দ্য সেম, স্পিড অফ সাউন্ড রিমেইনিং সেম, আমি যত ফ্রিকোয়েন্সি বাড়াই দিচ্ছি, ফ্রিকোয়েন্সি যত বাড়বে, ওয়েভলেন্থের ভ্যালু তত বাড়বে নাকি কমবে এভরিওয়ান? কমবে। এক্স্যাক্টলি, ওয়েভলেন্থের ভ্যালু তত কমে যাচ্ছে। there you go. বুঝতে পারছো? জি স্যার বলেন। স্যার এখানে কি আমাদের যে ডায়াগ্রামটা ড্র করব, এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট একটা আরেকটার সাথে ইকুইডিস্টেন্ট হওয়া কি নেসেসারি নাকি র্যান্ডমলি হলেই হবে? কোন পয়েন্টের সাথে কোন পয়েন্ট একটু বলবা? স্যার লেটস সে এই যে ম্যাক্সিমাম দুইটা মানে যে আমাদের যে ক্রেস্ট গুলা হচ্ছে ওইটার সাথে যে আরেকটা ক্রেস্টের এটার যে ডিসটেন্সটা যেটা থাকবে এটা কি আমাদের মানে সেম হতে হবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা? কিছু মিস্টেক করে ফেললা যে অলরেডি। দিস ইজ আ স্ট্যান্ডিং ওয়েভ। স্ট্যান্ডিং ওয়েভে কি ক্রেস্ট বা ট্রাফ এগুলা হয়? না না এটা লংজিটিউডাল স্যার, আমি ভুল বলেছি। মানে মানে যে স্পেসিফিক যে ডিসটেন্সটা থাকবে অ্যান্টিনোড লাইক তুমি মিন করতেছো, রাইট? এটা হ্যাঁ হ্যাঁ অ্যান্টিনোড। জি 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 স্যার ওখান থেকে কি একটা তারপরে মানে অ্যান্টিনোডের থেকে একটা আরেকটা অ্যান্টিনোডের কি ডিসটেন্সটা কি মানে একটা কোনো স্পেসিফিক হওয়া লাগবে? মানে এটা যদি না হয় তাহলে কি আমাদের মানে মার্কস লুজ করার চান্সেস আছে? হ্যাঁ, তোমার ডায়াগ্রাম যদি অনেক বেশি আউট অফ প্লেস হয় তাহলে তো ডেফিনেটলি মার্ক লুজ করার চান্স আছে, ডেফিনেটলি। বুঝতে পেরেছি। এইটা দেখলাম আমি আমার ক্লোজ এন্ডেড টিউবের জন্য, এন্ড গেস হোয়াট, এটা আমার f0 মানে হলো 1f0, twice f0, thrice f0। যদি 4f0 এ দেখতাম তাহলে এই প্যাটার্নটাই কতবার রিপিট হইতো ওর ভিতরে? 4 বার। 4 বার। But this doesn't happen, guys. This doesn't happen when it comes to closed-ended tubes. এবার একটু closed-ended tubes নিয়ে আমরা ডিসকাস করি। এই যে আমার স্যার closed-ended tube, জি স্যার বলেন।
আমরা স্ট্যান্ডিং ওয়েভস এ পড়ার সময় আপনি বলেছিলেন যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে, যেখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ওখানে আমরা বলতেছি অ্যান্টি নোড। এখন এই উইন্ড ইনস্ট্রুমেন্টে আমরা ডিসপ্লেসমেন্টটা মেজার করি কোত্থেকে, যে আমরা অ্যান্টি নোড ধরতেছি, Good question. কনসিডার করতেছি না? আমি বুঝছি তোমার কোয়েশ্চেন, একটু ওয়েট করো। আমি একটা ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামটাতে গেলে তখন তোমার কোয়েশ্চেনের অ্যান্সার পাবা। একটু ওয়েট করো, কোয়েশ্চেনটা ভুলো না। টাইম জিজ্ঞেস করছো? জি স্যার। এখানে আসি। এটা আমি কোন টাইপের ইনস্ট্রুমেন্ট নিয়ে ডিল করতেছি গাইস? ক্লোজড এন্ডেড Closed আর ওপেন end. এন্ডেড? ক্লোজড এন্ডেড। আর ক্লোজড এন্ডেড এর জন্য পরে দেখো তো কি লিখে দিছি আমি সব সময়। ক্লোজড এন্ডেড টিউবসে কি হবে? Nodes. Not ক্লোজড এন্ডসটাতে সবসময় আমার একটা নোড হবে, আর ওপেন এন্ডসটাতে আমার অ্যান্টি নোড হবে। সো দিস ইজ অ্যান ওপেন এন্ড, দিস ইজ আ ক্লোজড এন্ড। তো আমি যদি একদম ফার্স্ট এফ নোটে আসি, ফার্স্ট এফ নোটে আসলে এ এন্ডে আমার অ্যান্টি নোড, এ এন্ডে আমার নোড। And you might be wondering, wait a second, so if I try the same thing with twice f naught, তাহলে এই প্যাটার্নটাই twice f naught এর ভিতরে কি হওয়া উচিত? Everyone? দুইবার repeated. দুইবার রিপিট হওয়া But উচিত। that doesn't happen. But that doesn't happen. Let me show you why. Do you see the problem with twice f naught, everyone? জি স্যার। Twice f naught তে কি প্রবলেম হয়ে গেল দেখো তো? Twice f naught এ guys figure out করতে পারলো না কেউ? Something is wrong with twice f naught. What is it that's wrong with twice f naught? স্যার ওপেন এন্ডে নোড হয়ে যাচ্ছে। Yes. ওপেন এন্ডে আমার নোট কেমনে হবে? একদম, তাহলে তো আমার মেইন কনসেপ্টটা কি ভায়োলেট করে। ওপেন এন্ডে সব সময় অ্যান্টি নোড থাকবে, ক্লোজড এন্ডে সব সময় নোড হবে। তো এই যে আমার একটা ওপেন এন্ড, এই জায়গায় আমার কি হওয়া উচিত ছিল? Everyone? অ্যান্টি নোড। Antinode. তাহলে twice f নটে কোনো স্ট্যান্ডিং ওয়েভই ফর্ম করবে না when it comes to a closed ended tube. I repeat, twice f নটে কোনো স্ট্যান্ডিং ওয়েভই ফর্ম করবে না when it comes to a closed ended tube. So twice f নটে ফর্ম করলো না, আমি বাড়াতে থাকলাম, বাড়াতে বাড়াতে যে দেখলাম আমি thrice f নটে কি হয় একটু চেক করে দেখি তো। যদি thrice f নট ট্রাই করি, এই প্যাটার্নটাই এতটুক লেন্থ অফ দ্য টিউবের জন্য, বাই দ্য ওয়ে এই এলটা গাইস ট্রাই টু আইডেন্টিফাই এই এল ওয়েভলেন্থের কতটুক পার্টকে রিপ্রেজেন্ট করতেছে? একটা ওয়েভলেন্থের 1/4। ভাবে খেয়াল করে দেখো, আমি যদি একটা ওয়েভ আঁকি, আমি যদি একটা ওয়েভ আঁকি এতটুক পার্ট, এটার ভিতরে এই পুরাটা আমার একটা ওয়েভলেন্থ, অর্ধেকটা λ/2, তারও অর্ধেক λ/4। এবারটা কি ক্লিয়ার? জি স্যার। তার মানে এই জায়গায় ফার্স্ট স্ট্যান্ডিং ওয়েভটা ফর্মড হবে হলো যখন L equals to λ/4। thrice f নোটে দেখি কি হয়, এই প্যাটার্নটাই এতটুক জায়গার ভিতরে কয়বার রিপিট হবে বললাম? 3 বার। সো 1 1 2 and 3. Let's check this out, করা যায় নাকি? হয় নাই।
thrice f not হইলে দেখো তো আমার যে প্রিরিকুইজিটটা ছিল যে আমার ক্লোজ এন্ডটাতে নোড হইতে হবে আর ওপেন এন্ডটাতে অ্যান্টি নোড হইতে হবে, সেই রিকোয়ারমেন্টটা কি ফুলফিল করে এভরিওয়ান? No, জি sir. স্যার ইয়েস করে। Sir. তার মানে এক্স্যাক্টলি যখন আমি থ্রাইস এফ নটে যাব তখন এল will be equal to k. 3/4 lambda. Yes, this is quarter, half, 3/4 মানে quarter less than full, as in 3/4. This is 3/4 lambda. This won't be easy, everyone. Tell me, যদি আমি 4f নটে ট্রাই করি তাহলে এই প্যাটার্নটাই 4 বার রিপিট হওয়া মানে কি 1 2 3 4 4 বার রিপিট হওয়া মানে একটা তো প্রবলেম হয়ে যাবে। দেখো তো প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারো নাকি? জি স্যার, ওই ক্রাইটেরিয়াটা ম্যাচ করবে না কি ম্যাচ করবে না? স্যার। ওই যে ওপেন এন্ড অলওয়েজ হ্যাভ অ্যান্টি নোড এন্ড ক্লোজড এন্ড অলওয়েজ হ্যাভ রাইট, এক্স্যাক্টলি। সো 1 2 3 4 এইটার সাথে ইনকনসিস্টেন্ট হয়ে গেল। রুল ছিল আমার ওপেন এন্ডে সবসময় অ্যান্টি নোড, কিন্তু এখানে তো ওপেন এন্ডে আবার কি হয়ে গেল নোড। সো 4f নটে হবে না। তো 4f নটে না হইলে নেক্সট কততে হবে তোমার মনে হয়? 5. 5f not. 5f নটে। তার মানে এই প্যাটার্নটাই 5 বার যে রিপিট হবে এটার ভিতরে। নট ইজি টু ড্র গাইস। 1 2 3 4 1 2 3 4 5 দেখেন তো স্যার এবার কি হলো, আমার ক্লোজড এন্ডে নোড আর ওপেন এন্ডে অ্যান্টি নোড। দিস ওয়ার্কস। তার মানে when it comes to open-ended tubes, standing waves are formed at integer multiples of the fundamental frequency 1f naught, twice f naught, 3f naught. So a 1f naught, twice f naught, thrice f naught মানে হলো integer multiples. আর when it comes to closed-ended tubes, এই জায়গায় standing waves are formed at odd multiples. Odd multiples মানে কি guys? 1f naught, 3f naught, 5f naught, and you can guess পরেরটা কততে হবে? 7. Exactly, পরেরটা হবে আমার 7f naught. This is the idea. But এটা এক্স্যাক্টলি হয় কিসে, কিভাবে, এয়ারটার মুভমেন্ট কিরকম হয় না এভরিথিং, এটা তো আমি গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। গ্রাফ আর এয়ার তো এক জিনিস না। লেট মি শো ইউ এয়ারের মুভমেন্টটা কেমন হয়। একটা সেকেন্ড ওয়েট করো। স্যার এটা কি ড্রামস হয়? বুঝি না স্যার, কি বললাম? ড্রাম ড্রাম সরি না, তবলা। না, তবলা আর ড্রাম একই কনসেপ্ট। তুমি যখনই টাং করে বাড়ি দাও তখন উপরের মেমব্রেন বলে, এটাকে মেমব্রেনটা ভাইব্রেট করে। That is not a wind instrument anymore. That becomes a key instrument, somewhat of a string instrument, because পুরো মেমব্রেনটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করে ওর উপরে। স্যার এগুলো তাহলে বেশি ফ্লুটে হয়ে থাকে, রাইট? Sir, জি স্যার বলেন। sir, will they ask us যে কিরকম সাউন্ড প্রডিউস করতে পারে ইনস্ট্রুমেন্ট থেকে, লাইক বিহেভিয়ার অফ দ্য ওয়েভস দিয়ে দেওয়ার পরে? এরকম সাউন্ড আমাকে একটু এলাবোরেট করে বলো। লাইক যেরকম আমার ওয়েভ লেন্থ কমে যাচ্ছে ধরেন 2f নটে,
তো আমার ওয়েভলেন্থ কমে গেলে তো ওটার সাথে যদি আমি অ্যামপ্লিটিউড বা সাউন্ডের লাউড সাউন্ড হতে পারে বা কম সাউন্ড হতে পারে, এটা রিলেশনশিপ দিয়ে যদি ওরা সাউন্ডের ব্যাপারে কিছু আস্ক করে, সিন্স ইটস অ্যান ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, বুঝছি। তো you are basically referring to the quality of a sound. Quality of a sound is called timbre, T-I-M-B-R-E. Timbre is a very important property. Let me show you real quick. আমি যদি আমার কেমব্রিজের লেকচারে যাই, নোটস, সাউন্ড, এই জায়গায় I think you'll find a concept called timbre. Quality of sound. Middle C on a guitar does not sound quite same as middle C on a piano. Same note, but আমার গিটারে একরকম, পিয়ানোতে একরকম, নোট কিন্তু সেম। And this is called the quality or timbre of the sound. না, টিম্বার নিয়ে আমাদের এডএক্সএল ফিজিক্সে কোনো কোয়েশ্চেন নাই। কোয়েশ্চেন আছে কিন্তু কেমব্রিজ ফিজিক্সে, নট ইন এডএক্সএল ফিজিক্স। স্যার আমার স্যার তো ওয়েভস এর বিহেভিয়ার নিয়েই বলবে, আর এর বাইরে কিছু বলবে না। না, এখন গাইস একটু ট্রিকি হয়ে যাবে। স্ট্যান্ডিং ওয়েভ এইটাতে পুরোপুরি ক্লিয়ার সবার, যে ওপেন এন্ডে কি হয়, ক্লোজড এন্ডে কি হয়, একদম 100% ক্লিয়ার সবার? Yes, sir. স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলো তাড়াতাড়ি বলো একটু। বলেছিলেন যে একটু পরে অ্যানসার দিবেন। কোনটা? ওই যে আমরা এটাই identify- আসতেছিলাম, এটাতেই আসতেছিলাম। স্ক্রিন দেখো, আমি তো গ্রাফ দেখতেছি এরকম, ডিসপ্লেসমেন্টের গ্রাফ দেখতেছি এরকম, বাট অ্যাকচুয়ালি যখন তুমি বাঁশি বাজাচ্ছ ফ্লুটের ভিতরে বা একটা ইনস্ট্রুমেন্টের ভিতরে, what do you think is happening here guys? What's happening here is কিছু জায়গায় পার্টিকেলস গুলা অনেক বেশি ভাইব্রেট করবে, কিছু জায়গায় স্টেশনারি থাকবে। যে জায়গায় বেশি ডিসপ্লেসমেন্ট আন্ডারগো করতেছে সেই জায়গাটাকে we call it antinode. যে জায়গায় পার্টিকেলস গুলা এক জায়গায় হয়ে বসে আছে, এই জায়গার থেকে ছড়ায় বা যায়, বাট এই জায়গাটা ফিক্সড, দ্যাট ইজ মাই নোড। বুঝতে পারতেছো? জি স্যার স্যার। এখন বুঝছি, মাঝখানের জায়গাটায় পার্টিকেল গুলো কম্প্রেস করতেছে, এই কারণে আমরা এখানে নোটটা ধরতেছি। ইয়েস, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ স্যার। আর কি টিউব একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু আমার ওপেন এন্ডেড টিউব। ওপেন এন্ডেড টিউবে এই জায়গায় পার্টিকেলস গুলো এন্ডস গুলাতে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আন্ডারগো করতে পারে। সো এন্ডস গুলাতে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আন্ডারগো করা মানে কি? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আন্ডারগো করা মানেই হলো এই জায়গায় আমার ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম। ডিসপ্লেসমেন্ট যে এন্ডস গুলাতে আমার ম্যাক্সিমাম হলো সেই জায়গায় প্রেসারের জায়গা দেখি, এই জায়গায় পার্টিকেলস গুলো নাই, এখানে এই জায়গা থেকে সব সরে গেছে। যদি সরে যায়, খেয়াল করে দেখো তো, যদি সরে যায় তাহলে এই জায়গায় আমার প্রেসার হবে কম, আর যে জায়গায় সব থেকে বেশি কম্প্রেশন ক্রিয়েট করলো সেই জায়গাটাতে আমার প্রেসারটা সব থেকে বেশি হবে। এটা নিয়ে আজ পর্যন্ত জাস্ট একবার কোয়েশ্চেন আসছে, জাস্ট ওয়ান্স, যে এয়ার প্রেসারের সাথে রিলেট করে। কোন ইয়ারে? এমসিকিউ তে আসছে, আমার ইয়ারটা মনে নাই। এয়ার প্রেসারের সাথে ডিসপ্লেসমেন্টের কানেকশন। আর এই জায়গাতে ডিসপ্লেস করার সময় দেখো তো, এখন সবগুলা মোটামুটি ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, মোটামুটি সব স্প্রেড আউট। তাহলে এই জায়গায় কোনো জায়গায় কম্প্রেসডও না, কোনো জায়গায় রেয়ার ফ্র্যাকশনও না, তাহলে এই জায়গায় আমার প্রেসারটা কি হবে? ইউনিফর্মলি জিরো, প্রেসারটা সব থেকে কম। আর পার্টিকেলস গুলা কেউ কোনো এক্সট্রিম ডিসপ্লেসমেন্ট যায় নাই, এই জন্য আমার ডিসপ্লেসমেন্টটাও জিরো। আর যখন আমার হাতের দিকে তাকাও, ফার্স্ট ডায়াগ্রাম দিস, সেকেন্ড ডায়াগ্রাম দিস, থার্ড ডায়াগ্রাম দিস, বুঝতে পারছো? প্রথম ডায়াগ্রামে পার্টিকেলস গুলা কম্প্রেস হলো, সেকেন্ড ডায়াগ্রামে ওদের ইকুইলিব্রিয়াম পজিশনে আসলো, থার্ড ডায়াগ্রামে কম্প্রেস করলো এন্ডস গুলাতে যে, তার মানে এই জায়গাগুলোতে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই জায়গা থেকে সব থেকে বেশি স্প্রেড আউট করে ফেললো, তাহলে পার্টিকেলস গুলা সব থেকে এন্ডস গুলাতে বেশি চলে গেল, আর এই জায়গায় আমার এই প্রেসার ক্রিয়েট করলো, নেগেটিভ প্রেসার।
দেখো তো এখানে প্রেসার পজিটিভ, এখানে প্রেসার নেগেটিভ। কেন প্রেসার নেগেটিভ হচ্ছে এই জায়গায়? বিকজ এই জায়গা থেকে পার্টিকেলস গুলো সব স্প্রেড আউট করছে। এবার কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। একটা কোশ্চেন ছিল, বলো। the region of compression কে আমরা অ্যান্টি নট বলতে পারবো, আর region of rarefaction কে আমরা নট বলতে পারবো, রাইট? না, কেন? রিজিয়ন অফ কম্প্রেশন এই জায়গায় দেখো তো, যে জায়গাটাতে আমার সব থেকে বেশি ডিসপ্লেসড হবে সেই জায়গাকে আমি অ্যান্টিনোড বলবো। যে জায়গায় আমার সব থেকে বেশি ডিসপ্লেসড হবে সেটাকে আমি অ্যান্টিনোড বলবো। মানে স্যার এবার বুঝছো? in terms of displacement আমরা কথাগুলো বলবো, রাইট? আমি তো ডিসপ্লেসমেন্টের কথাই বললাম, জি স্যার, বুঝতে পেরেছি। বুঝছো? হ্যাঁ স্যার, আমি মনে করছিলাম পার্টিকেল প্রেসারটা নিয়ে আমাদের এখানে ডিল করতে হবে। না 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 না, জাস্ট রুল অফ থাম্ব হিসেবে মাথায় রাখতে পারো, প্রেসারটা হলো ঠিক উল্টা। ডিসপ্লেসমেন্টের অ্যান্টিনোড হলো প্রেসারের নোড, ডিসপ্লেসমেন্টের নোড হলো প্রেসারের অ্যান্টিনোড, ঠিক উল্টা। মানে যে জায়গায় আমার ডিসপ্লেসমেন্ট যত বেশি সেই জায়গায় আমার প্রেসার তত কম, যে জায়গায় আমার ডিসপ্লেসমেন্ট যত কম সেই জায়গায় প্রেসার তত বেশি। এই জায়গায় দেখো ডিসপ্লেসমেন্ট 0, এই জন্য এখানে প্রেসার ম্যাক্সিমাম। এই জায়গায় ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, এই জন্য এন্ডে প্রেসার 0। এই জায়গায় ডিসপ্লেসমেন্ট পজিটিভ ম্যাক্সিমাম, এই জন্য এখানে প্রেসার 0। পুরোটা ক্লিয়ার? Yes sir, thank you sir. And one last minute দাও আমাকে, 1 মিনিট জাস্ট। এটাই যদি একটু এসে দেখি, গাইস এটা নিয়ে আজ পর্যন্ত জাস্ট একবার কোয়েশ্চেন আসছে, জাস্ট ওয়ান্স, বাট একবার আসছে দেখে ইউ ক্যানট জাস্ট ইগনোর ইট। সবাই যখন দেখতেছি একদম প্রপারলি দেখে শেষ করে ফেলি, 1 মিনিট লাগবে আমার। আর স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জাস্ট দেখতে থাকো। সাউন্ড শোনা যায় না? এবার দেখো। Related. Rarefaction, on the other hand, causes the particles to move apart. Now, this moving will decrease the density and therefore decrease the pressure. So, taking a look at of a derivative. We know that the derivative of cos x, our f of x, is negative sine x, our f prime of x. So we have displacement represented as a cosine function and change in pressure represented as a sine function. We can see the two are related. So they're shown multitude a sine function. এবার আরো ক্লিয়ারলি দেখতে পারবা। তো আমি জানি একটা cos গ্রাফ দেখতে হয় এরকম, আর একটা সাইন গ্রাফ দেখতে হয় এরকম। এইটাই এখন আমি আমার কিসের সাথে, এয়ার এর পার্টিকেলস গুলার সাথে কিভাবে লিংক করব, এইটা তোমাকে সব থেকে বেশি হেল্প করবে। এখন সবাই স্ক্রিন দেখতে পারতেছো ক্লিয়ারলি? দেখো, এটা হলো আমার ডিসপ্লেসমেন্ট আর এটা হলো প্রেসার। Demonstrates quite clearly how they all relate to each other. So if I play it, we have at the top right here, we have our longitudinal wave or sound wave. আরেকবার Here সব we থেকে have বেশি our স্প্রেড আউট করলো এই জায়গায়, সব থেকে বেশি ডিসপ্লেসমেন্ট এখন এই জায়গায়। ডিসপ্লেসমেন্ট যেখানে সব থেকে বেশি, এই লাইন ধরে নিচে যাও, সেখানে আমার প্রেসার সব থেকে কি হবে? কম। কেন প্রেসার কম? বিকজ নাও দ্য পার্টিকেলস আর স্প্রেড আউট। এবার বুঝতে পারছো? জি স্যার। কম্প্রেশন হলে স্যার? স্যার কম্প্রেশন তো এক জায়গায় না, যে জায়গায় কম্প্রেশন হচ্ছে ঠিক নেক্সট ইনস্ট্যান্টে ওই জায়গায় রেয়ারফ্যাকশন হবে। আমার এই জায়গায় এখন
rarefaction ঠিক একটু পরে এই জায়গায় আমার কম্প্রেশন হবে আবার longitudinal wave. এই যে খেয়াল করে দেখছো এই জায়গায় এতক্ষণ rarefaction ছিল ঠিক একটু পরে এই জায়গায় কম্প্রেশন হয়ে গেছে জি স্যার and one last thing এই টিউবটা is it an open ended tube or a closed ended tube বলো তো ক্লোজড এন্ডেড টিউব closed ended এই এন্ডটা আমার closed এই এন্ডটা আমার open এই এন্ডটা How they all relate to each other. দেখে So if I play it, এই এন্ডটাতে সবসময় আমার কি ক্রিয়েট হচ্ছে একটা দেখো তো এই পয়েন্টটা কি নোড নোড আর এই এন্ডটা ওপেন এইজন্য এই পয়েন্টে আমার we have at the top right here. দেখো তো এই জায়গায় আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আন্ডারগো করতেছে পার্টিকেলস গুলা whereas এই পয়েন্টে জিরো ডিসপ্লেসমেন্ট the particles are at rest guys 100% clear সবার জি স্যার all right fine তাহলে guys that's it for today please লেকচারটা একবার রিভিউ করো তোমার জন্য অনেক হেল্পফুল হবে আজকের পুরো লেকচারটা all right that's it for today take care everyone আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম